السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: الصوم لي وأنا أجزي به. وقال النبي صلى الله عليه وسلم: للصائم فرحتان: فرحة عند فطره وفرحة عند لقاء ربه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हश्र में क्या जवाब दे मुस्तफा के सामने। আজ করব না করব কেন এইভাবে দিন গেল খালি, কেমন করে হিসাব দিব নিকাশ যদি চাই। দিন ফুরায়ে যায় রে আমার, দিন ফুরায়ে যায়। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের প্রথম জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাসিল করলেন, উপস্থিত করলেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যেনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্বস্ব ভাষায় স্বস্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে বৃহস্পতিবার মহা মুসিবতের মধ্যে ছিলাম, যে ভিতরে আল্লাহ পাক হেফাজত করছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াকুল জা আল হক ওয়া যাহাবাল বাতিল, যে সত্য এসেছে মিথ্যা কি বিদূরিত হয়েছে। ইন্নাল বাতিল লাকানা সাহুবা, নিশ্চয় মিথ্যা কি বিপন্ন হবে। কালকে আমাদের পারিবারিক একটা মামলা ছিল, যে কাঠগড়ায় যখন উঠেছি মনে হয় কি আটকে আটকে যাবো অবস্থা। আমার ভাই বিএনটি করে ওখান থেকে বগুড়ার পিসকার দিয়ে সিরাজগঞ্জের পিসকারের কাছে গিয়ে ওখানে যে করে রোজগার হলেন। এদিকে মা তার চোখের সময় চোখের প্রাণী। আমি ইউটিউবে একটা দোয়া ডাউনলোড করলাম যে মিথ্যা মামলার হাত থেকে বাঁচার জন্য কি করতে হবে। দেখলাম ইন্না কাফাইনা কাল মুস্তাহজিন, কালকে ফজর থেকে নিয়ে ওই কোটির আগ পর্যন্ত পড়তে আছে যে ইন্না কাফাইনা কাল মুস্তাহজিন। আল্লাহ পাক কি মুক্তির ফয়সালা করেছেন। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মিথ্যা কি সব সময়
ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য মিথ্যার উপরে কি আমাদের থাকা যাবে। যে আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ সব সময় আমি আদেশ করেছি যে বান্দা তোমরা মিথ্যার সঙ্গে থাকো, যে হকের ভিতরে থাকতে হবে। তাহলে কি বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস প্রথম জুমা, যে রমজান মাস আমাদেরকে কেন দিলেন? এই রমজান মাস দিলেন যাতে করে বান্দা তাসবিহ করতে পারে, যে বান্দা যেন আত্মশুদ্ধি অর্জন করতে পারে। তাহলে রমজান মাস আল্লাহ দিলেন এই কারণে। তাহলে রমজান আল্লাহ দিলেন, এই রমজানে আমরা কি সাময়িক একটু কষ্ট পাই। যে সাময়িক কষ্ট বলতে যে সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খাওয়া না পান করা, বাড়িতে হালাল স্ত্রী আছে তার সঙ্গে মেলামেশা না করা, এই কাজ থেকে কি বিরত থাকাকে রোজা বলা হয়। তাই কি বললাম, সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খাওয়া না পান করা, বাড়িতে হালাল স্ত্রী আছে মেলামেশা না করা, এই সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাকে বলা হয় কি রোজা। তাহলে দুইটা ক্ষুধার থেকে কি আমাদের বাঁচতে হয়, যে একটা যৌবনের ক্ষুধা আর একটা কি বলে পেটের ক্ষুধা। এই দুটা ক্ষুধার থেকে কি আল্লাহ পাক এই রোজা দিনের বেলা কি করেছেন, নিষেধ করেছেন যে বান্দা তোমরা দুইটা ক্ষুধার থেকে কি করো, সংযত থাকো। কিন্তু আল্লাহ পাক কি করলেন, ইফতারের সময় লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। যে আল্লাহ রাসূল বলেন রোজাদারদের জন্য দুইটা খুশির সময়, একটা হলো ইফতারের সময় ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আর কি যে আমরা যে সময় ইফতার করতেছি এই সময় আল্লাহর সঙ্গে বান্দা জান্নাতে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে ইফতারের সময়। তাহলে যে ইফতারের সময় কি আমরা কষ্ট পাই, যে সারাদিন রোজা রেখে ইফতার সামনে নিয়ে কি লাড়াচাড়া করতেছি, খালি আজানের অপেক্ষায়, আজানের অপেক্ষায় আসছি কখন আজান দিবে। এদিকে কি ছোট ছোট বাচ্চারা অনেকে এই খেয়া ফেলাচ্ছে, আর মানুষ আমরা কি লাগতেছি। তাহলে আল্লাহ ডাকতে বলতেছে যে বান্দা, আল্লাহ ডাক দিতেছে হে ফেরেশতারা আমার বান্দার সামনে এত সুন্দর খাদ্য, পেঁয়াজ বলেন, বুট বলেন, বাদাম বলেন, কত সুন্দর, যে যা কি অ্যাবিলিটি বেশি সে কত সুন্দর করে কি ইফতার সাজায় নিয়ে বসে আছে, ইফতার সামনে নিয়ে বসে আছে। আল্লাহ বলতেছে যে ফেরেশতারা খায় না কেন? তখন বলতেছে আল্লাহ এটা আপনার হুকুম পালন করতেছে, যারা আপনার হুকুম পালন করতেছে, যে আপনার হুকুম যখন কি মুয়াজ্জিন আযান দিবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এর শুরুতে কি আযান দিতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে চারবার কি আল্লাহু আকবার বলা হয়। আযানের শুরুতে আল্লাহু আকবার বলার কারণ কি, যে আল্লাহু আকবার মানে কি আল্লাহ বড়, আল্লাহ মহান। তাহলে দুনিয়ার যত কাজ আছে সব কাজকে পিছনে ফেলে আল্লাহর কাছে কি করতে হবে, আত্মনিয়োগ করতে হবে। এই জন্য আল্লাহু আকবার শব্দটা কি এই আযানের শুরুতে চারবার, তারপরে কি আযানের শেষাংশে দেয় কি আল্লাহু আকবার আরো দুইবার করতে হবে। যে আমরা জানি কি দিক কোনটা, দিক চারটা, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, যে মাসিক মাগরিব সীমার জন্য যে চারটা দিক আমরা দেখি। কিন্তু আল্লাহ বলেন যে আমি বান্দার জন্য কি, যে বান্দা জানে চার দিক, কিন্তু আমি আল্লাহ কি আসমানের দিকে যখন বান্দা তুমি হাত তুলে কি করবে, ইফতারের সময় দোয়া করবে, আমি আল্লাহ তার দোয়া কি কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই জন্য ইফতার সামনে নিয়ে কি দোয়া করতে হয়, কি দোয়া, ইয়া ওয়াসিয়াল ফাদনি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাদনি ইগফিরলি। কালকে দেখলাম আমার মায়েরা দোয়া করছে ইয়া ওয়াসিয়াল ফাদলার ফেসবুক, নাউজুবিল্লাহ,
এটা সারা জীবন এই দোয়া করলে কি হবে না, একটা সওয়াব হবে না। এরপর তো ছোট আগে শিখেছি ফাজলার ফেজলি না, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি। ইয়া মানে কি, হে আল্লাহ ওয়াসিয়াল ফাদলি, আপনার ফজল করো কি বড় প্রশস্ত, ইগফিরলি অতএব আমাকে ক্ষমা করে দেন। ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, আবার ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি, যে দুই ভাবে কি দোয়া আছে, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি ইগফিরলি। তাহলে আল্লাহর কাছে বান্দা যখন কি করে দোয়া করে, আল্লাহ কি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে এরা যে আমার হুকুমের অপেক্ষায় আছে, এরা কি আমি আল্লাহকে দেখেছে? তখন বলতেছে না, আপনাকে দেখে নাই, আপনার রাসূলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কোরআনের কথা, হাদিসের কথা, নবীদের কথা, সাহাবীদের কথা, তাবিঈনদের কথা, আইম্মায়ে মুজতাহিদদের কথা কি এই শুনে তারা কি এভাবে বলে যাচ্ছে। তখন আল্লাহ ডাক দিয়ে বলে যে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার রোজাদার বান্দা বান্দি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রোজা থাকলে কি হয়, সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু তোমরা ইস্তেগফার যদি করি ইফতারির আগে, তাহলে আল্লাহ কি করবে, সগীরা কবিরা সব গুনাহ কি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আসছে, এই সময়টাকে কি আমি মূল্যায়ন করি। যে বান্দাখানে আসতে দেখলাম যে বাংলার দোকানে বিশাল বড় কি কাগজ দিয়ে কি পর্দা করে ফেলাছে, যে প্রত্যেকটা হোটেলে এখন কি পর্দা লাগাচ্ছে। তাহলে এই সমাজের ভিতরে রোজদারও আছে, বেরোজদারও আছে। সারাদিন রোজারা ম্যাচে ইফতারে দাওয়াত দিয়ে আসরের পর থেকে কি মেসওয়াক করা আরম্ভ, আসরের পর থেকে কি মেসওয়াক করতেছে, মেসওয়াক হয় যাইছে, তাও কি মুখটা বের করছে, কি করতে আজকে ইফতারের দাওয়াত আছে। চিন্তা করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করে যে রমজান মাসের একটা রোজার কত দাম। যদি কোনো ব্যক্তি রমজানের একটা রোজা কাজা করে, এই রমজানের পরে কি সারা বছর ওই একটা রোজারই কাজা করে, সারা জীবনেও কি একটা রোজা রমজানের দিনে রোজা রাখলে যে দাম, এই দাম কি সারা জীবনেও পাবে না। আর একটা রোজার ফজিলত আল্লাহর পয়গম্বর বলে, যদি কারো একটা রোজা কবুল হয়ে যায়, তা আসমান ও জমিনের পরিসীমা, আসমান জমিনের ডিসটেন্স আর পরিসীমা যতদূর অতদূর পর্যন্ত তার থেকে জাহান্নাম কি চলে যায়। সুবহানাল্লাহ। মূল কথা, সে জাহান্নামী হবে না। এই জন্য রোজাটা রাখতেছি আমরা কি আল্লাহকে রাজি খুশি করে। কি বললাম, আলিমসাকু আনিল আকালি ওয়াল বিআদি ওয়াশ শুরবি মা নিয়াতি নাহার, সবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খাওয়া, না পান করা, হালাল স্ত্রী আছে সঙ্গে মিলামিশা না করে এই সংযম করলাম। পেটের ক্ষুধা আর যৌবনের ক্ষুধা, দুইটা ক্ষুধাকে আমি কি করলাম, দুইটা ক্ষুধার থেকে আমি বাঁচলাম। এর জন্য আল্লাহ কি করবে, জান্নাতে বান্দার জন্য কি মেহমানদারির ব্যবস্থা করেছেন। কি আর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে নিশ্চয়ই আমার বান্দা যারা আমার প্রতি ঈমান আনবে, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ এদের জন্য কি করব, জান্নাতুল ফিরদাউসে মেহমানদারির ব্যবস্থা করব। সকলে সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করবে। দেখেন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ কি পেরেশান, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে, কিন্তু শেষ নবীর উম্মতের যারা কি রোজাদার, এরা কি ইয়া নাফসি নাই, এরা কি আরশে আজিমের ডান পাশে খানা পিনায় লিপ্ত, আরশে আজিমের ডান পাশে খানা পিনায় লিপ্ত। সমস্ত মানুষ বলবে, হায় আমরা ইয়া নাফসি করতেছি, আমাদের তৃষ্ণায় জিহ্বা বাইর হয়ে যাইতেছে, আর এরা কি খানা পিনা করতেছে, এদেরকে কি কোনো ভয় নাই, এদের কি, এটা আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর বান্দা হবে, আবেদ খুদার বান্দা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আর সে আজিমের ডান পাশে খানা খাবে, তখন ডাক দেওয়া বলা হবে এরা খানা, তখন বলা হবে এরা ছিল রোজাদার, যারা কি
রমজান মাসে আল্লাহ বললেন আইয়ামা মাদুদা, সামান্য কয়টা দিন, 29 বা 30টা রোজা এরা যদি রাখে আল্লাহ পাক জান্নাতুল আল্লাহ পাক কি করবে, আরশে আজিমের ডান পাশে এদের খানা পিনার ব্যবস্থা করবে। এবং জান্নাতেও কি আল্লাহ পাক এই বান্দাদের জন্য যে খানা পিনার আয়োজন করেছে, ওখানে কি একটা জান্নাতি 53 মণ খানা একই দস্তরখানায় বসে খাবে, 53 মণ খানা একই দস্তরখানে বসে খাবে। তাহলে আমার আপনার যে পেট আছে, জান্নাতে পেট থাকবে না, কি হবে, বিশাল বড় পেট হয়ে যাবে, 120 হাত হবে, পা হবে, বিশাল বিশাল মানুষ হবে। এই মানুষের জন্য জান্নাতে এক বসনায় 53 মণ খানা একই পেটে একই উদরে ঢুকবে। তাহলে চিন্তা করে, দুনিয়াতে একটু কষ্ট করলেন, রমজান মাস আল্লাহ পাক একটু সিগনাইজ করার জন্য বললে যে তুমি কি করো, তোমাকে আমি কি দিয়েছি, তুমি কি করতেছো, বাজার করে আরামে খানা পিনা করতেছো, গরিব মানুষ মনে হাতে পাতা ঘোরাচ্ছে, এরা কি সারা বছর কষ্ট পাইতেছে 11 মাস, এই জন্য তুমি কি করো, একটা মাস রোজা রেখে না খাওয়া না পান করা, এর থেকে বিরত থাকো। তাহলে আল্লাহ পাক রমজানের রোজা আমার উপর ফরজ করেছে, কি কারণে, আমাকে মুত্তাকি বানানোর জন্য। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া বা মানা আল্লাহর ভয়। তাহলে আপনার বাড়িতে কি সুন্দর খানা পিনার আয়োজন হচ্ছে ইফতারের আগে বা জহরে, কি সুন্দর আপনি কি রোজা রাখছেন, কিন্তু আপনার এমন কষ্ট হচ্ছে, সে সময় কি ফ্রিজে কি আপনার মনে করলে অনেক বাড়িতে কি তরমুজ থাকে, তারপরে দই থাকে ফ্রিজে, তারপরে কি সুন্দর সুন্দর কি ফ্রুট ফুটিকা বলেন যে আমের শরবত, ধুনু, আমরা অনেক ধরনের কি শরবত কি আছে, যে দুনিয়ার কেউ দেখতেছে না, দরজা লাগায় ফেলালেন, দুনিয়ার কেউ দেখতেছে না, আপনি কি করলেন, দরজা লাগালেন, যে আপনার কি স্ত্রী দেখতেছে না, ছেলে মেয়ে সবাই কি যার যার কাজে আছে, আপনি কি করলেন, একাই কি ওই তরমুজ কি একটা কেটে নিয়ে খাওয়া শুরু করলেন, তারপরে কি শরবত খাইতেছে, দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু আপনি কি মুসলমান, আপনি খেতে গেলে কি অবশ্যই কি মনে হবে যে আল্লাহ দেখতেছে, কি মনে হবে, আল্লাহ দেখতেছে। যে দেখেন একটা ঘটনা আছে, যে যে একজন পীর সাহেব, হক্কানি পীর সাহেব তার খলিফা নিযুক্ত করার জন্য একজন ব্যক্তিকে কি করলেন, তিনি একটা প্রতিনিধিত্ব রেখে যাওয়ার জন্য, ইস্তেলা ঘোষিত করার জন্য একজন ব্যক্তিকে কি করলেন, তিনি রেখে যাবেন। কার কাছে কাকে খেলাফত দিলে ভালো হয়, বড় বড় আলেম উলামা আছে, মুফতি মুহাদ্দিস আছে, তাদেরকে দিলেন, তাদেরকে দেওয়ার সবাই আকাঙ্ক্ষা, সবাই আশা করতেছে যে আমার পীর সাহেব কি আমাকে খেলাফত দিবে, আমি কি বড় জানেওয়ালা। কিন্তু পীর সাহেব বললেন যে বাবা, যে সবাইকেই মুরগি দিয়েছে, একটা করে মুরগি, ছোট ছোট বাচ্চা দিয়েছে, যে কি করবে, এমন জায়গায় জবাই করবে যেখানে কেউ দেখেনি। সবাই কি এই ইফতারের আগ মুহূর্তে সবাই কি মুরগি জবাই করে নিয়ে আসছে। পীর সাহেব জিজ্ঞাসা করতেছে বাবা তুমি কোথায় জবাই করতেছো, করেছো, তখন বলতেছে আমার বাড়ির কি 5 তলার উপরে, ওখানে কি সিঁড়ির যে রুম আছে ওখানে বসে কি আমি আমার মুরগি জবাই করছি, কেউ দেখেনি। রাখো এভাবে কি তুমি কোথায় মুরগি জবাই করছো, আমি প্যানির ভিতরে, তুমি কে, আমি টয়লেটে ঢুকে, বিভিন্ন ভাবে কি এসে উপস্থাপন করতেছে। কিন্তু একজন সাধারণ মূর্খ মানুষ, সে কি একটা মুরগি তাজায় নিয়ে চলে আসে, তখন বলতেছে বাবা তুমি এই মুরগি কি সবাই জবাই করে নিয়ে আসলো, তুমি নিয়ে আসলে না কেন, তখন বলতেছে আমি যেখানে মুরগি জবাই করতে যাই ওই জায়গায় কি আমাকে আল্লাহ দেখে। সবাই বলি সুবহানাল্লাহ। যে এই ভয়টাই কি আল্লাহ চায়, যে রমজানে তোমার সামনে খাদ্য আছে, প্যানিও আছে, তোমার কাম ভাব আছে, স্ত্রী সুন্দর, তুমি বলে যায় কি করলে, দরজা লাগায় তার সঙ্গে মিলামেশা করলে, কিন্তু করলে না কেন, যে আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, খাদ্য আছে, প্যানিও আছে, খাইতেছো না, আল্লাহ দেখতেছে। ঠিক আল্লাহ বলেন এই ভয়টাই কি বাকি 11 মাস যদি নিয়ে যেতে পারো তাহলে তোমার সার্থকতা, তাহলে তুমি মুসলমান হবে। আর যদি কি এই তাকওয়া নাই, যে আমি কি মনে করলে কি এনজিওতে টাকা তোলার দরকার, আমি কি এনজিওতে টাকা তোলা লাগবে, ওই জায়গা কি আল্লাহ দেখে না,
সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, ওই জায়গায় কি আল্লাহ দেখে কিনা? আপনি কি করতেছেন? জেনা ব্যভিচার করতেছেন, আপনি কি ফেন্সিডি খাইতেছেন, ইয়াবা খাইতেছেন, সব যেখানে আপনি পাপের কাজ করুন না কেন ওই জায়গায় কি আল্লাহ তাআলা দেখতেছে। এই ভয়টাই কি আমার থাকতে হবে? আমি কোথায় যায় কার কি সর্বনাশ করার চিন্তা করতেছি, দল পাকাচ্ছি যে অনুভব কি আজকে রাতে লাশ করে ফেলে দেওয়া লাগবে, আজকে রাতে ওনার কি ব্যারিফার চালায় দেওয়া লাগবে, বিভিন্ন ভাবে কি আপনি কুচিন্তা করতেছেন। আল্লাহ বলেন ওয়াজাতুল মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সেদিন কিয়ামতের দিনে আমি আল্লাহ সব কি তোমার অডিও ভিডিও সব কি আমি আল্লাহ চালু করে দিব। কিয়ামতের ময়দানে যদি কি তুমি একটু বলো যে আল্লাহ আপনার ফেরেশতারা বানিয়ে রেখেছে, সেদিন আল্লাহ বলে লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো করবে সেদিন দেখানো হবে, যারা পরিমাণ খারাপ করবে সেদিন কি দেখানো হবে। এই জন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে হবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষ যারা তাদের উপরে রমজানের রোজা ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রমজান কতদিন? আল্লাহ বলেন আইয়ামা মা'দুদাত, হাতে গোনা 29 বা 30টা দিন তোমরা কি করো? রোজা রাখো। আইয়ামা মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ বলে দিলেন ফামান কানা মিনকুম মারিদান, যদি রমজান মাসে তুমি এত অসুস্থ হও, ফামান কানা মিনকুম মারিদান, যদি আপনি খুবই অসুস্থ হয়ে যান, আপনার যান কি বিপদের দিকে, তাহলে রমজানের রোজা পরবর্তী মাসে রাখতে হবে। আল্লাহ বলে দিচ্ছে যে আল্লাহ বলেন আমি আল্লাহ কোনো কঠোরতা অবলম্বন করি নাই, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ কঠোরতা দিইনি যে আপনি কি করবেন, সফরে যাবেন, এই সফরের সময় রোজা কি পরে রাখা যাবে, এরপরে অসুস্থের সময় রোজা কি পরে রাখা যাবে। কিন্তু তাই বলে রমজানের রোজা কারোর জন্যই কি মাপ নাই। মহিলা মানুষ যদি কি হয়, এই রমজান মাসে হায়েজের রক্ত আসে, ম্যাসিডের রক্ত আসে, তাহলে কি তার নামাজ মাপ, কিন্তু রমজানের রোজা মাপ না। তাহলে রমজানের রোজা পুরুষের জন্য মাপ নয়, মহিলাদের জন্য মাপ নয়। এই জন্য আমরা যারা প্রাপ্তবয়স্ক আছি অবশ্যই কি রোজা রাখতে হবে। আবার আপনার ছেলে মেয়েকে অভ্যাস করাইতে হবে। অনেক বাপ মা কি ছেলে মেয়েকে রোজা রাখাতে চায় না। আমার সন্তানের স্বাস্থ্য খারাপ হবে, আমার সন্তানের স্বাস্থ্য খারাপ হবে, যে সন্তান যদি রোজা রাখে তাহলে কষ্ট লাগবে। যে আপনি এভাবে করে আপনি ছেলে মেয়েকে যদি রোজা না রাখা, এই ছেলে মেয়ে বড় বলে কি আর রোজা রাখবে না। এই জন্য ছোট থেকে 2-1টা রোজা আপনি রাখা, এরপরে যদি কি 10-12 বছর বয়স হয়, তারপরে 8-9 বছর বয়স হয়, 2-1টা রোজা তাকে রাখা, দেখিতে মরে যায় কিনা। মরবে না তো অবশ্যই কি আপনি কি করলেন, ছেলে মেয়েদেরকে রোজা রাখা আপনি শুরু থেকে কি একটু তালিম দেন বা শিক্ষা দেন। যে অনেক ছেলে মেয়ে বলে যে আমরা রোজা রাখতে চাই, বাপ মা কি সিয়ারির সময় ডাকে না। এটা আসলে কি আপনি অপরাধ করতেছেন। আপনার ছেলে মেয়ে রোজা রাখতে পারুন বা না পারুন, একে কি সিয়ারের সময় ডাকে দিলে সে কি সিয়ারি খেলো, যতক্ষণ না পারে সে যতক্ষণ সে রাখতে পারলো রাখলো, না রাখতে পারলে কি গুনাহ হলো না। তাও কি তার অভ্যাস হলো শেষটাতে ওঠা, যে রোজার মাস করতেছে। এভাবে কি আমরা আমাদের ছেলে মেয়ের উপর কি একবারে ছেড়ে না দিই যে এরা কি রোজা রাখলে শরীর খারাপ হবে, স্কুল করতেছে, কোচিং করতেছে, এ অজুহাতে বাপ মা কি ছেলে মেয়েদেরকে রোজা রাখায় না, যেগুলো কি বিপদের কারণ হবে। তাহলে যে সন্তান মনে করলে তার কি 12 বছর বয়স, 11 বছর বয়স, যে কি প্রথম কি যার কি 9 পাস হয়েছে বা গেলাম সপ্তদশ হয়েছে, এরপরে কি সে কি প্রাপ্ত যৌবন প্রাপ্ত। এরপরে মহিলারা যখন কি প্রথম কি হয় মেন্স হয়, তারপরে থেকে কি তার শরীয়তের হুকুম আহকাম সবগুলোই কি তার রাখতে হবে। এই জন্য ছেলে মেয়েকে রোজা রাখার জন্য কি আমাদের চেষ্টা করতে হবে।
আমরা বাপ মা সেই সময় অবশ্যই ডেকে দিতে হবে। তাহলে কি বললাম, রমজানের রোজা আমরা যে কষ্ট করে রাখবো এর প্রতিদান কি? আল্লাহ বলেন হাদিসে কুদসি, আসসাউমু ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আমি আল্লাহ রোজাদারের প্রতিদান হব। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কি রোজাদারের প্রতিদান দিবে। রোজাদারের প্রতিদান আল্লাহ কি দিবে? এটা কি এই হাদিসে বর্ণিত নাই। কি দিবে? যেটা দিলে বান্দা বেশি খুশি হবে আল্লাহ সেটাই দিবে। কোন কথা? আল্লাহ তাকে জান্নাত দিবে। আর রোজাদারদের জন্য প্রত্যেক দিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। রোজাদারদের জন্য আল্লাহ জান্নাতি ভুলে গেল না কি করতেছে, প্রত্যেক দিন নতুন করে তারা সাজে। যে দুনিয়ার নারীর পিছনে পড়ে আমরা কি কত কি আল্লাহ নাফরমানি করতেছি। যদি আল্লাহকে রাজি খুশি করতে পারি, আল্লাহ কি জান্নাতে আমার আপনার জন্য যে ইনটেক বই রাখছে, আল্লাহ কি বলে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যে জিন কোন মানুষ এই জান্নাতি হুরদেরকে স্পর্শ করে না। এত পবিত্র আল্লাহ বলে ওয়াজওয়াজুল মুতাহহারা, সূরা বাকারার ভিতরে বলে সুন্দর সুন্দর স্ত্রী আল্লাহ জান্নাতে দিবেন। ওয়াজওয়াজুল মুতাহহারা, তাহলে জান্নাতে আপনি কি করলেন? রোজা রাখলেন, জান্নাতকে আপনার জন্য সুসজ্জিত করা হয়। জান্নাতের হুরগেল মান আপনার ইন্তজারে অপেক্ষায় আছে। কখন বান্দা মারা যাবে সে জান্নাতি হবে, তার সঙ্গে কি করবে? এনজয় করার জন্য তারা কি অপেক্ষায় আছে। এরপরে আল্লাহ বলে, আল্লাহর পয়গম্বর বলে খুলুফু ফামি সাইম আতিয়াবু ইনদাল্লাহি রিহিল মিস্ক, যে রোজাদার যে রোজা রাখবে, রোজা রাখার পরে তার মুখ থেকে যে দুর্গন্ধ বাইর হয় এটা মিষ্ক আঙ্গুরের চাইতে বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। যে আমরা আসরের পরে যে মিসওয়াক করি, এই মিসওয়াক করা বা মুখের দুর্গন্ধের কথা এখানে বলা হয় না। এখানে আমরা সারাদিন রোজা রাখার পরে পেট থেকে যে একটা দুর্গন্ধ বাইর হয় এই কথা বলা হয়েছে, যে মুখের দুর্গন্ধের কথা বলা হয় না। তাহলে আপনি রোজা রাখলেন, এটা রোজাদারদের জন্য আল্লাহ কি আসমানের সমস্ত আসমানের যত কি আছে পক্ষী বলেন, যত কি পাখি আছে আল্লাহর সৃষ্টি, আসমানের যারা জমিনের সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত, সূর্যের চাঁদিক থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার বান্দা বান্দির জীবনের গুণেগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস খুবই দামি মাস। এই রমজান মাসে রোজা রেখে গীবত শিকায়ত করা যাবে না। যদি মানুষের গীবত শিকায়ত করি মুখের রোজা নষ্ট। চোখ দিয়ে কি করলাম? ভালো ভালো চোখ দিয়ে কোরআন পড়তে হবে। চোখ দিয়ে কি দেখলেন? ঝাঁকা ঝাঁকা দেখলেন, দেহ তোলা না দেখলেন, চোখের রোজা শেষ। তারপরে বিপদ শেখায়ত করলেন, কান দিয়ে গান শুনলেন, কানের রোজা শেষ। এই জন্য চোখ, কান, এগুলো জবান, এগুলো কি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এই জন্য কি করতে হবে? রমজান মাসে রোজা রেখে কি খারাপ ভিডিও দেখা যাবে না, তারপরে কি গীবত শোনা যাবে না, গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। যদি আমি এই রকম করে রোজাও রাখলাম, গীবত শিকায়ত করলাম, তারপরে কি খারাপ জিনিস দেখলাম, তারপরে গীবত শুনলাম, তাহলে আমার চোখের রোজা, কানের রোজা সব কি অঙ্গহানি হয়ে যাবে। আল্লাহ পাক অল্প সময় যা কিছু বললাম বলবি তুমি মাফ করে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত পড়ি না তারা সুন্নাত